হরে কৃষ্ণ। এই রথযাত্রায় জগন্নাথ স্বয়ং লক্ষ্মী দেবীকে আপনার গৃহে পাঠিয়ে দেবে এবং জগন্নাথের বিশেষ কৃপা লাভ হবে। জগন্নাথ যদি এই রাস্তা দিয়ে বের হন তাহলে কি করবেন? জগন্নাথ সমগ্র জগৎ পরিদর্শন করবেন, দেখবেন, আপনার গৃহটাকেও দর্শন করবেন, আপনাকেও দর্শন করবেন। এই জন্য রথের আগে অবশ্যই আপনার গৃহ আপনি খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং গৃহে এই সমস্ত জিনিস আপনার অবশ্যই রাখা যাবে না এই সময়টাতে। সেগুলো কি? আপনার ভাঙ্গা কোনো আসবাবপত্র, কোনো কাপড় চোপড় ছেঁড়া এবং যেগুলো অপ্রয়োজনীয় জিনিস ব্যবহৃত হয় না সচরাচর, তো এই জিনিসগুলো আপনাকে অবশ্যই স্টোর রুমে রেখে দিতে হবে কিংবা এমন কোনো জায়গায় লুকিয়ে রাখতে হবে যেখানে সচরাচর আমাদের নজর যায় না, অর্থাৎ আমাদের দর্শনে সেই জিনিসগুলো যাতে না আসে। কেননা জগন্নাথ দর্শন করবেন আপনার গৃহ সেই সময়ে, এবং জগন্নাথ দর্শন করে আপনার প্রতি যদি খুশি হন তাহলে কি করবেন? যে এই গৃহটা অনেক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। সুন্দর মানে কি? শ্রী, অর্থাৎ লক্ষ্মী দেবী হচ্ছে কি সৌন্দর্যের প্রতীক। শ্রী লক্ষ্মী দেবীকে তিনি পাঠিয়ে দেবেন আপনার গৃহে আপনার সৌন্দর্য দেখে, আপনার শ্রী দেখে। তাই গৃহে অবশ্যই রথের আগে আমাদের এই সমস্ত কাজ খুব সুন্দরভাবে করা উচিত। ঘর সুন্দরভাবে ঝাড় দেওয়া উচিত, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন এবং গুছিয়ে রাখা উচিত, এবং বাড়ির আশেপাশে যাতে কোনো নোংরা অপরিষ্কার অপরিচ্ছন্ন না থাকে সেদিকেও খেয়াল রাখা উচিত। কেননা জগন্নাথ দর্শন করবেন আর জগন্নাথের প্রতি আপনার